হ্যালো বন্ধুরা, আমি সোমনাথ। আপনাদের সেই সোমনাথ, বাউন্ডুলের সোমনাথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো অনেক দিন আপনার সঙ্গে দেখা হয়নি। একটু শরীরটা খারাপ ছিল, একটু অসুবিধার কারণে আমি আর আপনার সঙ্গে দেখা করতে পারিনি, নতুন কোনো ভিডিও আপনার সামনে উপস্থিত করতে পারিনি। তাই একটু ভালো হতে একটু সব সুযোগ সুবিধা আসার পরেই আমি আবার বেরিয়ে পড়লাম কোনো একটা জায়গার উদ্দেশ্যে। আশা করি ছবিটা দেখে আপনি কিছুটা বুঝতে পারছেন। হ্যাঁ, আমরা বাঙালি তো, তাই ঘুরতে যাওয়াটা প্রথমেই মনে পড়ে সমুদ্র। আর কাছাকাছি সমুদ্র মানেই দীঘা। দীঘায় গেছিলাম, খুব রাতারাতি আমাদের ঠিক হয়েছিল। প্রায় 12:30 নাগাদ বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে, এবং পৌঁছেও গেলাম ভোর 4:30-5টার মধ্যে। আর গিয়ে তারপর নতুন করে কিছু কিছু হোটেলে অ্যারেঞ্জমেন্ট করতে সময় লেগেছে। তারপরেই আপনাদের বিভিন্ন দৃশ্য আপনাদের দেখাবো। সেই হোটেল সহ, হোটেলটা খুব সুন্দর পেয়েছি, বিভিন্ন রকম নিউ অ্যাডভান্স অ্যামিনিটিস দিয়ে তৈরি, এবং প্রচুর ঘুরেছি। এবং শুধু ঘুরেছি না, খাওয়া দাওয়া প্রচুর করেছি। এবং সেই সমস্ত দৃশ্য কি কি করেছি, কোন হোটেলে উঠেছি, ফোন নাম্বার সহ, এবং কোন কোন জায়গায় গেছি, কি কি খাওয়া দাওয়া সব করেছি, দেখুন কত রকম খাবারের সমাহার। সেই সমস্ত খাবার সহ আপনাদের সমস্ত দৃশ্য, কোন কোন মন্দিরে গেছি, কোন কোন সাইট সিন করতে গেছি, সমুদ্রের সি বিচের কিছুটা অংশ আপনাদের সবটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি বলেই নতুন নতুন জায়গায় আরও যাওয়ার চেষ্টা করছি, এবং নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তার মধ্যে এটি একটি অন্যতম। তো যাই হোক, চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক সবাই মিলে। চলুন বন্ধুরা। সকালে আমরা দীঘায় এসেছি, তো হঠাৎই ঠিক হলো, কাল রাত্রিবেলা বেরিয়ে পড়েছি, আজকে হঠাৎ দীঘা চলে এসেছি। তো সকালে দীঘায় এসেছি, সেভাবে খুব ব্যস্ততার মধ্যে আমি সেভাবে তুলতে পারিনি, তো সেভাবে কথা বলতেও পারিনি। তো এই রাত্রিবেলা বেরিয়েছি, একটু সময় পেয়েছি। যদিও আমার ভিডিও বা যে কটা ভিডিও আমি তুলেছি সেটা আপনার অবশ্যই দেখাবো। তো এই ভিডিও তুলে এখন রাত্রে অসম্ভব সৌন্দর্য একটা। দীঘার হোটেলগুলোতে যখন আলো জ্বলে তখন অসম্ভব সৌন্দর্য হয়, মানে সৌন্দর্য বেড়ে ওঠে আরও। তো সেই রূপ দেখাবো বলেই অপেক্ষা করছিলাম যে কখন তোমাদের দেখাতে পারবো বন্ধুরা। তো এই দেখুন, এই যে হোটেলটা দেখছেন, এই হোটেলে আমি উঠেছি। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল কাঞ্চন ইন্টারন্যাশনাল। অসাধারণ সুন্দর। আপনাদের এই প্রত্যেকটা ঘরও দেখাবো, প্রত্যেকটা ঘরের মানে তার অ্যাকোমোডেশন এবং তার সমস্ত অ্যামিউজমেন্ট সবটি আপনাদের দেখাবো। তো আপাতত দেখুন এই সুন্দর হোটেলটা, এবং তার চারপাশে আরও বড় বড় হোটেল আছে, খাবার দোকান আছে, এবং সব একটা সব মানে যে জায়গা আমরা আজকে এসছি, যে জায়গা আমরা থাকছি, অসম্ভব সুন্দর জায়গা। এই সেই হোটেল, দেখুন, হোটেল কাঞ্চন ইন্টারন্যাশনাল। এই হোটেলটি প্রায় 4 স্টার ক্যাটাগরির হোটেল। এত সুন্দর হোটেল, আলোয় ঝকমক করছে, এই যেন দেখলে মন জুড়িয়ে যায়। আমি নিজেকে মনে করছি এই হোটেলে আবিষ্কার করে আমি নিজেকে সত্যি বেশ গর্ববোধ করছি আর কি। দেখুন, এই হচ্ছে হোটেল কাঞ্চন ইন্টারন্যাশনাল। সবেমাত্র এই 16 দিন হলো এইটি ওপেন হয়েছে, আর আমরা জাস্ট 17 দিনের মাথায় এই হোটেলে প্রবেশ করেছি। মানে সত্যি অসাধারণ। দেখুন একবার দূর থেকে রাতে এই দৃশ্য, আলো জ্বালার পর এই দৃশ্য সত্যি চোখে লাগার মতো। তো সেই জন্যে আপনাদের রাতেই এই ছবিটা তুলেছি আর কি। দিনে তুলতে পারতাম, কিন্তু রাতেই অসম্ভব সৌন্দর্য দেখানোর জন্য এই ছবিটি আমি ক্যাপচার করেছি। চলুন যাওয়া যাক হোটেলের মধ্যে। এই হচ্ছে তার কাউন্টার। প্রথম শুরুতে এই হোটেলের দরজা, মেন দরজা আর কি, খুলছি। বাহ, ভেতরটা দেখুন কি সুন্দর, মানে কত বড় একটা করিডোর। এই হচ্ছে এয়ার কুলার, অর্থাৎ আমরা যদি মনে করি এই একটু কিছুক্ষণ সময় কাটাবো এই রিসেপশনে বসে, তো অনায়াসে কাটানো যায়, কোনো গরম নেই। সুন্দর এয়ার কুলার। তার চারপাশে দেখুন, দেখানোর চেষ্টা করছে, এইটি একটি অ্যাটাচ রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর, পুরোটাই কাঁচের ওয়াল দিয়ে তৈরি, একদম অ্যাটাচ, মানে খাওয়া দাওয়ার জন্য আপনাকে বাইরেও যেতে হবে না। এই দেখুন সুন্দর শিব মূর্তি দেয়ালের গায়ে লাগানো আছে। এটি সাই বাবার মূর্তি, এটিও দেয়ালের গায়ে লাগানো আছে। পুরো দেখুন, পুরো কাঁচের, অর্থাৎ বাইরে থেকে ভেতর, ভেতর থেকে বাইরে সবটাই দেখা যাবে। আর এর খাওয়া দাওয়া কিন্তু অসম্ভব সুন্দর, লোকের মুখে যা শুনেছি। অবশ্যই আমরা খেয়ে দেখব। যাই হোক, খুব সুন্দর লাগলো পুরো ব্যাপারটা, দারুণ দারুণ, সত্যি খুব সুন্দর। এটা 5-6 তলা হলেও লিফট আছে, কোনো অসুবিধা নেই, এবং মডার্ন অ্যামিনিটির লিফট। লিফটে ঢুকে গেলাম, এবার আমরা উঠছি আমাদের একটা 4th ফ্লোরে।
এই হচ্ছে হোটেল করিডোর, দেখুন একদম নিউ। উনি যে বলেছেন জাস্ট 16 দিনে, দেখেই বোঝা যাচ্ছে। দেখেছেন? এই ঘরটা আমরা নিয়েছিলাম 401, আর একটা ঘর নিয়েছি 409। ঘরের ভেতরটা আমরা দেখানোর চেষ্টা করছি, ঘরটা খুলুক। এই আমাদের ঘর, অর্থাৎ 409। আমরা 409 নিয়েছিলাম, আর ওদিকে 401 নিয়েছি এই রুমটা। তো যাই হোক, রুমটা একটু দেখাই না যাক আপনাদের। এই ঢুকছি ঘরের মধ্যে, বাহ বেশ সুন্দর ঘর। এই হচ্ছে একটা ওই আলমারি টাইপের, বেশ ভালোই জায়গা আছে, অনেকগুলো জায়গা আছে, হ্যাঙ্গার রয়েছে, ওপরে আবার রাখার জায়গা আছে একটা। তো এই হচ্ছে মিরর, আয়না, দেখতেই পাচ্ছেন এটা। এখানে আবার দেখুন ঘরের মধ্যে সুন্দর দুটো কফি মাগ রয়েছে, আর সুন্দর দুটো গ্লাস রয়েছে। শুধু তাই এখানেই শেষ নয় কিন্তু, দেখুন আপনার এখানে যে বাইরে থেকে চাও খেতে হবে না, এখানে টি ব্যাগ রাখা রয়েছে, তার সঙ্গে দুধও রাখা রয়েছে, এবং ইলেকট্রিক কেটলিও রাখা রয়েছে। আপনি অনায়াসে যখন তখন চা করে খেতে পারবেন। আর এখানে ওরা দুটো জলের বোতল রেখেছে। এই দুটো জলের বোতল হচ্ছে আপনার অ্যাকোয়ার, আর পাশে একটা মিনারেল ওয়াটার বোতল রেখেছে, আপনারা যেটা ইচ্ছা খাবেন। আর টেলিফোন তো রয়েছেই, ইন্টারকম, আর আপনার মেনু কার্ড রয়েছে এখানে। আপনি এখানে অনায়াসে মেনু কার্ড দেখে দেখে বিভিন্ন রকম খাবার অর্ডার করতে পারবেন নির্দিষ্ট নাম্বার টিপে। তো যাই হোক, বেশ ভালো ঘর। এখানে অনেক জায়গা রয়েছে, আপনি দেখুন এখানে অনেক জায়গা রয়েছে, সুন্দর ঘর, ওয়েল ডেকোরেটেড, সুন্দর রাখার সমস্ত জায়গা রয়েছে, অনেকটা জায়গা, অনেকটা, বেশ স্পেসিয়াস। এই সুন্দর খাট দেখুন, সুন্দর করে সাজানো রয়েছে, এবং উপরে প্রায় 10-12খানা স্পটলাইট রয়েছে। দেখুন বেশ সুন্দর ঘর। নতুন দাইকিনের এসি, ভীষণ খুব সুন্দর ঠান্ডা। আর দেখুন প্রায় 48 থেকে 52 ইঞ্চি টিভিও রয়েছে, যদিও এটা একদমই কিন্তু অ্যান্ড্রয়েড টিভি। আপনি এখানে সমস্ত রকম কিছু দেখতে পারবেন আর কি, যে অনলাইন বা ইন্টারনেটের মাধ্যমে। আর এই সুন্দর একটি এই যে ওয়ালটা দেখছেন, এই ওয়ালটা পুরোটাই পর্দা দিয়ে এবং পুরোটাই গ্লাসের। এই দেখুন সুন্দর পর্দা দিয়ে করা। আপনাদের খুলে দেখাচ্ছি, এই দেখুন, মানে কাজ পুরো গ্লাস দিয়ে করা, এবং সেটা দিয়ে বাইরের দৃশ্য দেখা যাবে। আপনি অনায়াসে যদি মনে করেন যে আমি এখানে বসে চেয়ার নিয়ে বসে আপনি বাইরের দৃশ্য দেখতে পাবেন। তো এই দেখুন, ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, ওই যে সমুদ্র ধারে রয়েছে, আর বড় বড় উঁচু উঁচু বিল্ডিং, অর্থাৎ হোটেল। হ্যাঁ, আপনি দেখতেই পারেন এখানে। এই যে আপনাদের দুটো চেয়ার রয়েছে, একটা টি টেবিল রয়েছে, আপনি এখানে অনায়াসে চা খেতে খেতে বাইরের দৃশ্য উপভোগ করতেই পারেন। তো যাই হোক, বেশ ভালো। এবার পাশে দেখুন ব্যালকনি রয়েছে, এই ব্যালকনি থেকে ঢুকছি। এই ব্যালকনিতে কিন্তু এই চেয়ার নিয়ে আপনি বসেন, সুন্দর দৃশ্য তো দেখতেই পাচ্ছেন, তার সঙ্গে সঙ্গেই দেখুন রাস্তা, ওই দিকে চলে গেছে একটি রাস্তা, এই সমুদ্র ধারের দিকে চলে গেছে, ওই দেখুন সমুদ্র, ওপেন সি, এই দেখুন। মানে অর্থাৎ এখানে বসে বসে আপনি অনায়াসে সমুদ্রের ঢেউ উপভোগ করতেই পারেন। তো যাই হোক, চলুন তাহলে এরকম এই সুন্দর একটা ব্যালকনি থেকে আমরা আবার যাই ঘরের দিকে। দেখি বাথরুমটা কেমন একটু দেখি। তো ঘর যখন এত ভালো, বাথরুম নিশ্চয়ই খুবই ভালো হবে। বাহ, খুব সুন্দর। দেখুন মিরর রয়েছে, মডার্ন অ্যামিনিটিস, পুরো মডার্ন টাইপের বেসিন, এবং তার সঙ্গে মডার্ন কোমোড। এই দেখুন টাওয়াল রাখার জায়গা, আর ওই হচ্ছে কল, এই হচ্ছে কল। হট ওয়াটার এবং কোল্ড ওয়াটার দুটোই পাওয়া যাবে এখান থেকে। একটি বালতি মগ রয়েছে। এছাড়া দেখুন এখানে শ্যাম্পু রয়েছে, পাশে বডি ওয়াশও রয়েছে। আমরা বাড়ি থেকে সাবান টাবান আনি মাখার জন্য, কিন্তু এখানে কিন্তু সেটা আনার দরকার পড়বে না। দেখুন শ্যাম্পু রয়েছে, বডি ওয়াশও রয়েছে, একদম ফুল কন্টেনার। আর বেসিনের পাশে হ্যান্ড ওয়াশ রয়েছেই, এই যে সুন্দর হ্যান্ড ওয়াশ। সব মিলিয়ে বেশ সুন্দর। এই দেখুন শাওয়ার রয়েছে, বেশ ভালো। আজকে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো,
তো খাওয়া দাওয়া অবশ্যই আমরা দেখাবো। এখানে খাওয়ার প্রিপেয়ার হচ্ছে খাওয়াটা। আর এই আমাদের দেখুন কি সুন্দর অ্যাকোমোডেশন, সিটিং অ্যাকোমোডেশন। আমাদের পরিবার এখানেই বসে আছে। আপাতত প্লেট দেওয়া হয়েছে, খাবার দেবে, অর্ডার করা হয়েছে। সে অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছে। খাবার দিলে আপনাদের অবশ্যই দেখাবো কি খাবার খাচ্ছি আজকে। আমরা কালকেও আছি, আপাতত আজকে সকালবেলা আমাদের যা খাওয়া হয়েছে সেটা আমরা তুলে দেখাতে পারিনি। ভাত পমফ্রেট ঝাল দিয়ে খেয়েছি, তার সঙ্গে তরকারি ছিল। তা এখন আমাদের খাবারটা আপাতত নিয়ে আসছে সার্ভ হবে। আমাদের খাবার এসে গেছে। আজকে আমাদের খাবার মিলেমিশে যেটা হচ্ছে ফ্রায়েড রাইস, চিলি চিকেন, বাটার চিকেন, সঙ্গে তাওয়া রুটি, এই সব মিলিয়ে আজকে খাওয়া দাওয়া। ডিনারটা ভালোই হবে, বুঝতেই পারছেন দেখে। টেস্টটা আপনাদের খেয়ে দিয়েই বলবো অবশ্য। আসলে কারুর পছন্দ রুটি, কারুর পছন্দ ফ্রায়েড রাইস, চিলি চিকেন, তাই সব মিলিয়ে স্যালাড যোগে একটা খাবার অর্ডার দিয়েছিলাম। এবার সবটা মিলিয়ে আমাদের নিজেদের মধ্যে খাওয়া দাওয়া শুরু হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই সব সার্ভ হচ্ছে, এবার আমরা খাওয়া দাওয়া শুরু করব। আপাতত চিলি চিকেন দিয়ে খাচ্ছি রাইসটা, খেয়ে আপনাদের অবশ্যই বলবো কেমন হয়েছে। বাহ, রাইসটা অসাধারণ স্মেল ছাড়ছে, খুব সুন্দর বিয়ের স্মেল ছাড়ছে। তা ভেবেছিলাম যে হাত দিয়ে খাও, কিন্তু হোটেল তো লজ্জা করলো, তাই একটু চামচ দিয়ে খাচ্ছি। বেশ সুন্দর হয়েছে, বেশ সুন্দর হয়েছে। এদের আপ্যায়নটা ইত্যাদি খুব ভালো, তার সঙ্গে রান্নাটা খুব ভালো হয়েছে। এই হচ্ছে আপনার সেই চেনা দিনের বেলা দীঘার পরিবেশ। রাস্তাঘাট ওই যে সোজা দেখছেন, এটা হচ্ছে মেন রাস্তা, মানে ওই দিক থেকে আমরা আসবো আর কি। এসে আমরা সোজা যদি যাই সমুদ্রের ধারের দিকে, ওই যে দেখুন, এই দিকটা হচ্ছে সমুদ্রের ধার। এই সমুদ্রের ধারটা আমাদের সোজা চলে গেলে কত দোকানপাট দেখুন তো। মানে দীঘা আসতে বেশ যেন মনে হয় বেশ জমজমাট একটা পরিবেশ। আর এত দোকানপাট এখানে দেখছেন, সমুদ্রের ধারের দিকে যত এগোবেন দোকানপাট আরও বাড়বে। তো যাই হোক, বেশ মজায় দিনের বেলাটা কাটছে। এই হচ্ছে এই দিকটা হচ্ছে আমাদের হোটেলটা ছিল। আমরা সোজা ওই দিক দিয়ে আসছি, এবং এসে যদি আপনি আগে ডান দিকে এই যে রাস্তায় ঢুকে যাচ্ছে, এখানে হোটেল আমাদের কাঞ্চন ইন্টারন্যাশনাল, আর ঠিক তার ওই সোজা চলে যাচ্ছে সমুদ্রের ধার। অর্থাৎ আমাদের যে হোটেলটা ছিল হোটেল কাঞ্চন ইন্টারন্যাশনাল, এই হোটেল থেকে সমুদ্রের ধার জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 2 থেকে 3 মিনিট, এর বেশি হবেই না। সব কিছু ঘোরার পর এইবার আমাদের ওখানকার মেন আকর্ষণীয় যেটা হচ্ছে দীঘার জগন্নাথ দেবের মন্দির, তা আমরা এবার সেখানেই প্রবেশ করলাম। তা গেটে তো একটু কড়াকড়ি, কোনো কিছু নিয়ে ঢুকতে দেবে না, ব্যাগ সেটা চেকিং করা হচ্ছে, এবং শুধু ব্যাগের সঙ্গে ব্যাগের ভেতর কী আছে সেটাও দেখে ভেতরে ঢোকানো হচ্ছে। তো এটা একদিকে ভালো, যাই হোক অসুবিধা কিছু নেই। তা আমরা সব চেকিং করে ভেতরে ঢুকলাম। ঢুকে এত বড় জায়গা, সত্যি দীঘার মন্দিরটা এত বড় জায়গা জুড়ে হয়েছে, সত্যি অকল্পনীয়। এবং কোথাও মানে মাঠ ঘাট ভর্তি, বিভিন্ন রকম গাছপালায় ভর্তি, সুন্দর করে সাজানো, লাইট তো আছেই। রাত্রিবেলা ঢুকলে আপনাদের অবশ্যই দেখাবো। তো এই বিশাল মন্দির, মানে অনেকগুলো মন্দির টপকে তবে আমরা মেন জগন্নাথ দেবের মন্দিরে ঢুকতে পারবো। এবং খুব সুন্দর মাঠ থেকে উঠে এত সুন্দর পাথর দিয়ে করে চকচক করছে পাথর, এবং কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, মাঝে দিকে সবুজ কার্পেট পাতা রয়েছে। এবং মন্দিরে ঢুকে মনে হয়নি যে গরম বলে, রোদ্দুর কিন্তু ঠাটা করছে, তবুও কোথাও যেন মনে হচ্ছে যে একটা পরম অনুভূতি। আসুন জগন্নাথ দেবের মন্দির তো সেখানে একটা অনুভূতি আছেই। তার জন্য আমাদের এই এত রোদ্দুর থাকা সত্ত্বেও মনে হয়নি যে প্রচণ্ড গরমের মধ্যে দিনের বেলা ঠাকুর দেখতে এসেছি। তো যাই হোক, গুটি গুটি পায়ে আমরা এখন যাচ্ছি মন্দিরের ভেতর। মন্দির টপকাচ্ছি, একের পর 2, 2-এর পর 3 মন্দির টপকাতে তবে আমরা জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে উপস্থিত হবো। তো
চলুন, এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। প্রথম মন্দিরে ঢুকলাম, ঢোকার পর আবার পরের মন্দিরে যাবো। এই এবার ওইখান দিয়ে যাওয়ার পর ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছে। আবার মন্দির থেকে বেরিয়ে পরের সেকেন্ড মন্দির যেটা আছে সেটা টপ করার জন্য আমরা আবার ক্যামেরা খুললাম, সব দেখানোর চেষ্টা করছি। এবং এই দেখুন একটা পাশে পুষ্করিণী রয়েছে, ছোট্ট কি সুন্দর জলাশয়, এবং তাতে শালুক বা পদ্ম কী ফুল বলে হয়তো আপনারা যদি জানেন তাহলে একটু বলবেন। তো সবই তো জলে ফোটে, শালুক ফুলও জলে ফোটে, পদ্ম জলে ফোটে। কি সুন্দর দেখুন, জলটা পরিষ্কার জল এবং সুন্দর শালুক ফুল ফুটে আছে, বেশ ভালো দেখতে লাগছে। তারপর আবার চলছি চলতে চারিদিকে যেন মনে হচ্ছে যেন এত সুন্দর পরিবেশ, ক্যামেরাটা ঘোরাতেই মানে ক্যামেরাটা স্টপ করতেও ইচ্ছা করছে না। এবং এই ঢোকার মুখে এই ডান দিক এবং বাঁ দিক দুদিকে পুষ্করিণী রয়েছে, সেটা আমরা দেখানোর চেষ্টা করলাম। তো এরপর আবার একটি মন্দিরের সামনে ঢুকছি, এবং মন্দিরে ঢুকলে ওরা ক্যামেরাটা অফ করতে বলছে, তাই আমাকে অফ করতে হয়েছে। যাই হোক, এই হচ্ছে ওই যে দূরে দেখছেন পতাকা উঠছে, ওই হচ্ছে মেন মন্দির, অর্থাৎ এই মন্দিরটিতে প্রভু জগন্নাথ দেব বসে আছেন বা জগন্নাথ দেবের সেখানে অবস্থান করছে। তো সেখানে আমরা যাবো, ঢুকবো। তো যাই হোক, যাচ্ছি, বেশ সুন্দর। মানে এই আমি শাশুড়ির বোন আর আমার ফ্যামিলি, অর্থাৎ আমার ওয়াইফ, আমার মেয়েকে নিয়ে আমি গেছিলাম এবারটা। তো যাই হোক, এই প্রতিটা সুন্দর দৃশ্য দেখতে দেখতে কীভাবে সময়টা যে কেটে গেল। তারপরে এই ছোটো ছোটো মন্দির করতে করতে আমরা মেন মন্দিরে ঢুকবো। ওই যে দেখুন মন্দিরের প্রবেশদ্বার, ওখান দিয়ে মানুষ, এবং ওই দিকেও রয়েছে একটা, ওই দিকে কি মানে ডান দিকে। যাই হোক, মন্দিরের ভেতরে কোনো ক্যামেরা তো অ্যালাউ নয়, এই মন্দিরের ভেতরে প্রভু জগন্নাথ দেবের মূর্তিটা আপনাকে দেখাতে পারলাম না। তাই এই দেখুন বাইরে একটা আম গাছে ভর্তি আম দেখা যাচ্ছিলো। এই যে এখান থেকে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, এই জন্য ভেতরে গিয়ে ক্যামেরা অ্যালাউ করে দেয়নি বলে আমি ক্যামেরা ছবি তুলতে পারিনি। তো কিছু কিছু মন্দিরে তুলেছি, চেষ্টা করেছি লুকিয়ে, সবটা তোলা যায়নি, ওখানে সিকিউরিটি রয়েছে। এই দেখুন মন্দিরটা কি সুন্দর, বড় থামগুলো, স্ট্যাচুগুলো কি সুন্দর। এটা বাইরে এরকম ছোট ছোট অনেক মূর্তি রয়েছে, বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে, এটা খুব সুন্দর করে, ঠিক মন্দিরের বাইরেটা। তো যাই হোক, বিরাট সুন্দর জায়গা, মানে অসম্ভব সুন্দর একটা জায়গা। কি বলবো আপনাদের, বুঝিয়ে আপনারা অবশ্যই যাবেন, গেলে নিশ্চয়ই বুঝতে পারবেন, হয়তো অনেকে যাওয়া হয়েও গেছে। তো এই অসম্ভব সুন্দর, অসম্ভব বড় একটা জায়গা, যেন মন জুড়িয়ে দিয়েছে, সত্যি কিছু বলার নেই। এত সুন্দর মন্দির দিনে দেখেও শখ মেটেনি, তাই রাতের সৌন্দর্যটা উপভোগ করার জন্য সপরিবারে আবার দৌড়ে গেলাম। কি সুন্দর আলোর ঝলকানি দেখুন, এত সুন্দর আলো দিয়ে মোড়া এই পুরো মন্দিরটা, তা দিনে গেলে বোঝা যাবে না। তাই রাত্রিবেলা উপলব্ধি করার জন্য আমরা সবাই মিলে আবার দৌড়ালাম। চারিদিকে আলোয়, প্রতিটা গাছে আলো, প্রতিটা মাঠে, প্রতিটা জায়গায় আলো। আর মন্দির তো অসম্ভবভাবে সুন্দর করে এই মন্দিরটাকে সাজিয়েছে, আলো ঝলমল করছে, একবার দেখুন। সত্যি রাতের বেলা না আসলে এই দৃশ্য সত্যিই মিস করতাম। দিনের বেলা গেলেও আপনারা কিন্তু অবশ্যই রাত্রিবেলা এই মন্দির প্রাঙ্গণে অবশ্যই যাবেন, এই দৃশ্য ভোলবার নয়, অসাধারণ অসাধারণ, সত্যিই অসাধারণ। দীঘায় গেছি, আর সন্ধেবেলা আমরা বাঙালিরা সমুদ্রের ধারে গিয়ে একটু বাদাম ভাজা খাবো, একটু ভেলপুরি খাবো, না খেলে হয়? ঠিক পৌঁছে গেলাম সন্ধে হতেই, সমুদ্রের সুন্দর ঢেউ দেখতে দেখতে, বড় বড় ঢেউ দেখতে দেখতে আমরা বাদাম খেলাম, ভেলপুরি খেলাম, কত কিছু খেলাম। আর এই মানে সমুদ্রের অপরূপ সৌন্দর্য দেখতেই তো মানুষ দীঘায় বারবার দৌড়ে যায়। হ্যাঁ, আপনারা সবাই যান আমি জানি, তো আমিও গেলাম দৌড়ে। এবং এই ঠিক সমুদ্রের পাড়ে বসতে বসে সন্ধেবেলা চারিদিকে আলো ঝলমল করছে,
তাই সেইটা দেখতে দেখতে কত লোকের সমাহার, কত লোক এসছে এবং আলো ঝলমল করছে। এই আলো ঝলমলানি দেখতে দেখতে, মাছ ভাজা খেতে খেতে, ঝালমুড়ি খেতে খেতে, ভেলপুরি খেতে খেতে আর লোকজনের আনাগোনা দেখতে দেখতে আমরা কীভাবে যে সময়টা কেটে গেল সত্যিই বুঝতে পারলাম না। এটা জগন্নাথ দেবের মাসির বাড়ি। এখানে রথের সময় জগন্নাথ দেব আসে রথে করে। দেখুন জয় ঠাকুর। আর ওই যে দেখছেন ওই দিকটা, একটা সি বিচ। এটা একদম নতুন করেছে, মানে মন্দিরটা হওয়ার পর থেকেই এই উল্টো দিকে ঠিক মন্দিরের অপোজিটেই একটা গেট করেছে জগন্নাথের মাসির বাড়ি নাম লিখে। এখান দিয়ে ঢুকেছি, ওই দেখুন ওই দিক দিয়ে আমরা ঢুকেছি, ওই যে এখানে স্ট্রেট ঢুকেছি গাড়ি নিয়ে। এই হচ্ছে পাশের মন্দির, জগন্নাথের মাসির বাড়ি এটা। আর তারপরে একটু সোজা চলে গেলেই আপনার সি বিচ। আর এটি হচ্ছে জগন্নাথের মন্দির, এই যে। বাহ, খুব সুন্দর করেছে কিন্তু। এবং শুধু তাই নয়, এই চারদিকে সুন্দর সাজিয়েছে, মানে লোকে এখানে বিশ্রাম নেওয়ার জন্য উপযুক্ত জায়গা। হাওয়া প্রচণ্ড বইছে, সমুদ্র খুব দুরন্ত, এটা আমরা সবাই জানি। বড় বড় বোল্ডার, এটা আপনারা জানেন, বড় বড় বোল্ডারগুলো সমুদ্রের ঢেউটাকে আটকাবার জন্যে, যাতে তীরে এসে না তীরটাকে ভেঙে দেয়, সেই জন্য রেখে দিয়েছে। বহুদূর বিস্তৃত জলরাশি, প্রচণ্ড জোরে হাওয়া বইছে। এই যে সরু পথ হবে, এখান থেকে সোজা অন্য একটা চলে যেতে পারেন, একদম সরাসরি নিউ দীঘার দিকে। আর এখান দিয়েই দেখুন এই পথটা সোজা এইদিকে ওল্ড দীঘা চলে গেছে। এদিকটা দু একটা দোকানপাটও রয়েছে, যদি এখানে গরমে কোল্ড ড্রিঙ্কস যদি খেতে চান তো এখানে বিভিন্ন রকম শরবত রয়েছে। এছাড়া একটু একটা খাবারের দোকান রয়েছে। আসলে এখন এত রোদ্দুর উঠেছে, এখন একটু লোকজন কম এসছে, যত বিকেলের দিকে হবে আরও লোকজন বেশি আসবে। সবশেষে ভারাক্রান্ত মন নিয়ে এবার বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফেরার পথে একটু লাঞ্চ করে নিলাম রাস্তায়, বেশ সুন্দর একটা হোটেলে ভালো খাবার খেলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এবার এখানে আমি শেষ করলাম। এরপরে আবার আপনার সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে আবার নতুনভাবে আপনার সঙ্গে দেখা হবে, তার অপেক্ষায় থাকবেন। আশা করি ভিডিওটা কেমন ভালো লেগেছে, আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন। আবার পরে আপনার সঙ্গে নতুন ভিডিও নিয়ে দেখা হবে। গুড নাইট।